ফিরিয়ে দাও ঠাকুর আমার ছেলেকে। তুমি কি পাপ করেছে আমার ছেলেটা তুমি তো জানো। কোনোদিন ও নিজের কথা ভাবে না, ও তোমারই মতো আত্মভোলা। সারাদিন ছেলেটা ছুটে বেড়ায়, মানুষের জন্য দৌড়ে বেড়ায়। তাহলে কেন ওকে বারবার এরকম বিপদে ফেলো ঠাকুর? দোহাই ঠাকুর, ফিরিয়ে দাও মায়ের আঁচলে। ফিরিয়ে দাও আমার আঁচলে আমার লোকনাথকে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লোকনাথ, চোখ খোল বাবা, কথা বল। লোকনাথ, আমি রামকে গিয়ে কি বলবো রে? তোর অভাগী মাকে আমি কি উত্তর দেবো রে? লোকনাথ, কথা বল। কেন ঠাকুর, কেন এমন করলে? তোর ভক্ত কি দোষ করেছিল ঠাকুর বলো? পরের বিপদে যে ছেলেটা চোখে জল আসে, যে অন্যকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে, আর জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলছো ঠাকুর? ঠাকুর, লোকনাথের জীবন তুমি ফিরিয়ে দাও। দাও ঠাকুর, লোকনাথের জীবন তুমি ফিরিয়ে দাও। আজ যদি তুমি লোকনাথের জীবন না ফিরিয়ে দাও, তাহলে জানবো তুমি মিথ্যে। জগৎ জোড়া মহিমা সব মিথ্যে, সব। লোকনাথ, লোকনাথ, ओम त्र्यंबकं जजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुपमिकवन्दनान् मृत्योर्मुक्षीयमामृतन् स्वाहा। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ও গোকুল, আমাদের নৌকো কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ গোপরন্দা, আমাদের নৌকো বোধহয় জলে ডুবে গেছে। नमस्तभ्यां विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमः पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमस्त्रिशूलहस्ताय दंडपाशंशिपानाय नमस्त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। ओम
करचरण प्रीतं वक्कजं कश्मज्जं वाश्रवं नरजं वा मनसं वह पराधं विहितना विहितं वा सर्वमेतं खमश्य जय जय करनाथे श्रम महादेव शम्भो। চাচি ঠাকুর লোকনাথ চাচি ঠাকুর আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ ধন্য মানব ধন্য লোকনাথ চাচি ঠাকুর লোকনাথ লোকনাথ তুই বেঁচে উঠেছিস, তুই বেঁচে উঠেছিস। দেখি প্রদীপগুলো সব একসাথে জ্বলে উঠলো যে। মালতী, 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 আমি জানতাম মহাদেব তুমি আমাকে বিমুখ করবে না, বিমুখ করবে না তুমি আমাকে। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। হে দেবাদিদেব তোর অসীম কৃপা। জানতাম জানতাম লোকনাথ তোর কিচ্ছু হবে না। জয় দেবাদিদেব মহাদেবের জয়। এভাবে এভাবে তিনি তার ভক্তের প্রাণ কেড়ে নিতে পারেন না, কখনো পারেন না। ওঠ ওঠ বাবা ওঠ ওঠ, বস বস। লোকনাথ শিব শম্ভুর জয় রে। জয় দেবাদিদেব মহাদেবের জয়। আমি জানতাম লোকনাথ মহাদেব কখনো তোর প্রাণ কেড়ে নিতে পারেন না। তোর যে অনেক কাজ বাকি আছে রে বাবা, অনেক কাজ বাকি আছে। ঠাকুর আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি তাই না, কিন্তু কি করব বলো, এই উত্তাল নদীর বুকে হাবুডুবু খেতে খেতে কখন যে আমার শরীর অসাড় হয়ে গেল, আর ভেসে থাকতে পারলাম না, জলের তলায় তলিয়ে গেলাম। জানো ঠাকুর, জলের তলায় তলিয়ে যেতে যেতে কেমন যেন ঘোর লেগে গেল চোখে। মনে হলো একটা কালো রঙের ছায়া মূর্তি আমার দিকে এগিয়ে আসছে। ওটাই কি মৃত্যু ঠাকুর? জীবনে কখনো না কখনো আমরা মৃত্যুকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করি রে লোকনাথ, করতে হয়। জীবন আমাদের কাছে কতটা প্রিয় তারও একবার উপলব্ধি করতে হয়। জাগে তারপর বল। তারপরে ওই কালো ছায়া মূর্তির মধ্যে থেকে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেলাম, এগিয়ে এলো আমার দিকে। তারপর তোমার পড়া মন্ত্র আমার কানে এসে বাজলো। মন্ত্রের জোরে তুই মরে যেতে যেতে বেঁচে উঠেছিস লোকনাথ। ঠাকুরের মহামন্ত্র তোর নিস্তেজ শরীরে
আবার প্রাণের সঞ্চার করেছে। তুই নতুন করে জীবন ফিরে পেয়েছিস। ওরে কে বলে রে মন্ত্র শক্তির জোর নেই? তোমার মতো আচার্য ঠাকুর না পেলে আজ তো আমি মরেই যেতাম গো। ওরে জীবন দেওয়া নেওয়া সবই তো তার ইচ্ছে, আমরা তো উপলক্ষ মাত্র। ওর জীবন যদি কেউ ফিরিয়ে দিয়ে থাকেন তিনি হলেন স্বয়ং মহাদেব। হে দেবাদিদেব, হে মহাদেব, তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো, এর জন্য তোমায় শতকোটি প্রণাম। জয় শিব ঠাকুরের জয়। শিব আশীর্বাদ করো আচার্য ঠাকুর, তোমার আদর্শকে যেন আমি জগৎবাসীর সামনে তুলে ধরতে পারি। ওরে লোকনাথ, গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে লাখে এক। তুই আমার সেই শিষ্য রে লোকনাথ। তোর জীবনের সঙ্গে আমার জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তোর হৃদয়ে স্পন্দিত হচ্ছে আমার প্রাণের স্পন্দন। আচার্য ঠাকুর, অনেক দেরি হয়ে গেছে, জমিদার মশাইয়ের কাছে এক্ষুনি যেতে হবে আমাদের। চলো তাড়াতাড়ি। আচার্য ঠাকুর, আপনারা এখানে? মাঝি ভাই, নিয়ে চলো আমাদের, পার করে দাও। আমরা তোমাদের কি করে পার করবো গো? আমাদের নৌকা যে নদীতে ডুবে গেছে। আমরা নিজেরাই যে কি করে ওপারে যাব সেটাই তো ঠিক করতে পারছি না গো। আমাদের যে ওপারে যেতেই হবে। তা আমরা কি করব? নৌকা থাকলে পাড়ে পৌঁছে দিতাম নিশ্চিত। কি হবে ঠাকুর? আর কি কোনো উপায় নেই? হ্যাঁ, উপায় একটাই। এই সুদীর্ঘ পথ আমাদের হেঁটে পার হয়ে যেতে হবে। তবে তাই চলো ঠাকুর, জমিদার মশাইয়ের যে খুব বিপদ। তোমরাও চলো আমাদের সঙ্গে, জমিদার মশাইয়ের যে খুব বিপদ। ঠিক আছে, তাহলে আমরা আসি। মা, বিশ্ব, বিশ্ব, লোকনাথ ভালো আছে রে? ভাই ভালো আছে? হ্যাঁ রে বিশ্ব। তুমি কি করে জানলে? আমাকে যে ভগবান ইঙ্গিত দিয়েছেন রে মা। নিভে যাওয়া প্রদীপগুলো হঠাৎ করে যে জ্বলে উঠল। তাতেই তো আমি বুঝতে পারলাম যে আমার লোকনাথ ভালো আছে। মহাদেব থাকলে আমার লোকনাথের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়। মা, মা বলি কি এবার বাড়ি চলো, বাড়ি গিয়ে তুমিও কিছু মুখে দিয়ে নাও। না রে, আমার ছেলেটা সেই সকাল থেকে না খেয়ে কি জানি কোথায় গিয়ে বসে আছে। ও না ফেরা পর্যন্ত আমি কিচ্ছু মুখে তুলতে পারবো না। একে তো শরীর খারাপ থেকে সবে উঠলে, তারপর সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলনি। কিছু না খেলে তোমার তো আবার শরীর খারাপ হবে। আর কত দূর গো ঠাকুর? ওই যে ওই ঘাটা দেখতে পাচ্ছিস, ওটা পার হলেই একটা বড় জঙ্গল পড়বে। পা চালিয়ে চল বাবা, পা চালিয়ে চল। আরে লোকনাথ, তোর খিদে পায়নি? না না গো,
খিদে পাইনি, আমি কিচ্ছু খাবো না। তুই বলছিস কিছু খাবি না? সকাল থেকে এতটা পথ হাঁটলি, একটু না খেলে হাঁটবি কি করে রে? না গো, এখন আমি কিচ্ছু খাবো না, সত্যি বলছি। আগে জমিদার মশাইয়ের কাছে যাই, তারপরে খাবো। দেখ লোকনাথ, খিদে পেলে বাবা এখনই বল, এরপর জঙ্গল পড়লে আর কিন্তু কিচ্ছু খাবার পাবি না। বলছি তো আমি খাবো না। আচ্ছা বেশ, ঠিক আছে চল। খানাখন্দ দেখে যাবি বাবা, আধারে কিছু দেখাও যাচ্ছে না ভালো করে। দিদি, একটু প্রসাদ অন্তত মুখে দাও। হ্যাঁ মা, এবার কিছু অন্তত মুখে তোলো। না রে, আমার ছেলেটা সেই নির্জলা হয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে, আমি কি করে মুখে খাবার তুলি বল? অত চিন্তা করো না, লোকনাথের সঙ্গে গুরুদেব আছেন তো। চল বাবা চল, দাঁড়াস না, চল চল। ঠাকুর, জল খাবো। জল খাবি? দাঁড়া, আয় আয় আমার সঙ্গে আয়। ঘরে কেউ আছেন? কেউ আছেন ঘরে? আরে বামুন ঠাকুর, মা, একটু জল হবে? আমরা বড় পিপাসার্ত। দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। না, খেয়ে নাও। আর না অন্নপূর্ণা, আর আমার গলা দিয়েছে নামবে না রে মা। পিপাসা জল দিলে তুমি, ভগবান তোমার ভালো করুক। একটু দাঁড়াবেন? অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপিতব নাম, মানব পাবক তুমি নাহি জাত পার। আমার কত সৌভাগ্য, আজ একজন সন্ন্যাসীর দেখা পেলাম। এটা ধর।